স্টুডেন্টস, আজকের পোয়েট্রি অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট বাই জন কিটস। এই কবিতাটা পড়ার আগে জন কিটস সম্পর্কে কিছু জিনিস জানা দরকার। জন কিটস এই কবিতাটা লিখেছেন কখনোই মনের আনন্দে লেখেননি। বিষাদগ্রস্ত মনকে উনি আনন্দিত করার চেষ্টা করেছেন ওনার এই কাব্যের মধ্য দিয়ে। এই কবিতাটা ওনার একটা সনেট, এই কবিতাটা ওনার একটা গান, যেটা প্রকৃতির জন্য, যেটা প্রকৃতিকে নিয়ে। ওনার লাইফ ছিল ফুল অফ সাফারিং, যন্ত্রণা কষ্টে ভরা ওনার জীবন। সো full of suffering life, John Keats got tuberculosis from the very early time of his life, and his parents died. He was too sick. ভীষণ অসুস্থ ছিলেন উনি, টিউবারক্লোসিস হয়েছিল, বাবা মা মারা গিয়েছিল, ফ্যামিলির দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, ভাই জন তার দায়িত্ব, এই সমস্ত দায়িত্ব ওনার জীবনটাকে যন্ত্রণায় কণ্টকাকীর্ণ করে দিয়েছিল। তো যখন জন কিটস অসহায়, রোগাগ্রস্ত, তখন প্রেমিকা ছেড়ে চলে যাওয়া, নিজের শারীরিক যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করা, পারিবারিক যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করা, সবকিছুর মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, সেই চেষ্টার অর্থ হচ্ছে এই কবিতা। যে কবিতা লিখে, কবিতার লেখার মধ্য দিয়ে উনি ওনার যন্ত্রণা, মনের কষ্ট, এগুলোকে ভুলে থাকতে চেয়েছেন। তো এখানে কেন এই কথাগুলো বললাম, তার কারণ সাফারিং লাইফ অফ জন কিটস জানা দরকার। তার কারণ আমরা জানি বসন্ত হচ্ছে কবিদের কাছে একটা অত্যন্ত প্রিয় ঋতু, কিন্তু জন কিটসের কাছে অত্যন্ত গরম সামার, হট সামার হয়ে গেছে প্রিয় একটা সিজন। আর এদিকে হয়ে গেছে উইন্টার, অত্যন্ত শীতল, যেটা শীতের সময়, সেটাও কবির কাছে একটা প্রিয় ঋতু। তো ফরেন কান্ট্রিজে টু হট, যেটা মানে একদম হট সামার, আর যেটা হচ্ছে একদম কোল্ড উইন্টার, এই দুটো হচ্ছে কখনোই মানুষের কাছে, কবিদের কাছে প্রেফারেবল সিজন নয়। এগুলো হচ্ছে সিজনস অফ সাফারিং, ভোগান্তির ঋতু। একমাত্র স্প্রিং হচ্ছে সমস্ত কবিদের কাছে একটা পছন্দসই ঋতু, যাকে নিয়ে কবিরা অনেক কবিতা লিখেছেন। তাহলে এখানে কেন জন কিটস স্প্রিংকে ভুলে গিয়ে হট সামারকে নিয়ে, কোল্ড উইন্টারকে নিয়ে কবিতা লিখছেন? শুধু তাই নয়, এই দিনগুলোর প্রশংসাও করছেন। শুধু তাই নয়, এই দিনগুলোকে ফ্রুটফুলও বলছেন। তার মানে অনেকটাই জোর করে জন কিটস যেন হট সামারকে প্রেফারেবল বলছেন। অত্যন্ত জোর করে উনি বিটার কোল্ড উইন্টারকে উনি অত্যন্ত প্রিয় ঋতু হিসেবে ইমপ্লিকেশন দিচ্ছেন, শুধুমাত্র ওনার জীবনের যন্ত্রণাগুলোকে পাথেয় করে নেওয়ার জন্য। ওনার জীবনে যন্ত্রণা থাকা সত্ত্বেও, শারীরিক যন্ত্রণা, টিউবারক্লোসিস, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো থাকা সত্ত্বেও উনি বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেতে চেষ্টা করেছিলেন। ওনার কাব্যের মধ্য দিয়ে ওনার জীবনের যন্ত্রণাকে ভুলে থাকতে চেয়েছিলেন। তাহলে যদি জীবনের যন্ত্রণাকে উনি পাথেয় করে নেন, সঙ্গী করে নেন, তার মধ্য দিয়ে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেতে চেষ্টা করেন, তার মানে সেই রকমই প্রতিফলন কিনা টু হট সামারকে প্রেফারেবল হিসেবে মেনে নেওয়া, টু কোল্ড বিটার কোল্ড উইন্ড, টু বিটার বিটার কোল্ড উইন্টারকে প্রেফারেবল হিসেবে মেনে নেওয়া। তার মানে যেখানে যন্ত্রণা, ওনার সাফারিং হচ্ছে এই যে সামার, হট সামার আর কোল্ড উইন্টার, এইগুলো হচ্ছে ওনার সাফারিং এর সিম্বল। তো সাফারিংকে যদি উনি জীবনের পাথেয় হিসেবে মেনে নেন, সঙ্গী হিসেবে মেনে নেন, তাহলে এইগুলোকেও মেনে নিয়েছেন, যেটা প্রকৃতির জিনিস। তাহলে উনি যদি হট সামারে প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পান, উনি যদি অত্যন্ত শীতে, কোল্ড নাইটে যদি যদি উনি প্রকৃতির সৌন্দর্য খুঁজে পান, তার মানে বোঝা যাচ্ছে না উনি যন্ত্রণার মধ্যে নিজে নিজের বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে নিতে চেয়েছেন। এইরকমই ধরনের কিছু সিমিলারিটি আমরা পেয়ে যাব ওনার লাইফ রিলেটেড সিমিলারিটি টু দিস পোয়েট্রি অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। ওয়েস্ট বেঙ্গল স্কুল, যেগুলো রয়েছে সেকেন্ডারি এডুকেশন, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানে এই কবিতাটাকে বলা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ, যার অরিজিনাল টাইটেল হচ্ছে
অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। ক্লিয়ার? এবার আমরা কবিতাটা পড়ব এবং মিনিংগুলো বোঝার চেষ্টা করব। ফার্স্ট লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি কি? পোয়েট্রি হচ্ছে বিউটি অফ নেচার। পোয়েট্রি হচ্ছে সং অফ নেচার, প্রকৃতির গান। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই আর্থ, এই পৃথিবী, এর যে গান, এর যে সঙ্গীত, এর যে কবিতা, এ কখনো মারা যেতে পারে না। আজ বসন্ত আছে, আজ আমি গাইছি, আজ ফুলে ভরে উঠেছে প্রকৃতি, মনে আমার রং লেগেছে। কাল তীব্র গরম, আমার মন বিষাদ হয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। তার মানে কবি বলতে চাইছেন সিজন চেঞ্জ হতে পারে, কিন্তু প্রকৃতি কখনো তার সৌন্দর্য হারাতে পারে না। এটাই উনি বোঝাতে চেয়েছেন প্রথম লাইনের মধ্য দিয়ে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। When all the birds are faint with the hot sun, when all the birds are faint with the hot sun, and height in cooling trees, যখন সমস্ত পাখিরা গান গাওয়া ছেড়ে দেয়, গান গাওয়া থামিয়ে দেয় প্রচণ্ড গরমে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, গাছের শীতলতায় যখন তারা আশ্রয় নেয়, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন মেড, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন মেড, দ্যাট ইজ দ্য গ্রাসহপার। তার মানে যখন পাখিরা গান গাওয়া থামিয়ে দেয় প্রচণ্ড গরমে, ক্লান্ত হয়ে, তখন তারা আশ্রয় নেয় গাছের শীতলতার নিচে। সেই সময় তাহলে কি প্রকৃতির গান বন্ধ হয়ে যাবে? না, যাবে না। তখন বেরিয়ে আসে একটা আলাদা ভয়েস, ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। তার মানে দ্যাট ইজ দ্য ভয়েস অফ গ্রাসহপার। গ্রাসহপার তখন গান গাইতে শুরু করে। দ্য ভয়েস অফ গ্রাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ। তার মানে সীমানাগুলো থেকে আমরা শুনতে পাই গ্রাসহপারের গান, আমরা শুনতে পাই গ্রাসহপারের গান, সেই খড় কাটা জমির মধ্য দিয়ে ভেসে আসে, হুম, যেখানে নিউ মাউন মেড, নিউ মাউন মেড মানে যেটা হচ্ছে পরিষ্কার খড়, কাটা ঘাস, কাটা খড় যেখানে রয়েছে, সেই ধারগুলো থেকে, সেই বেড়াগুলো থেকে ভেসে আসে গ্রাসহপারের গান। তার মানে এখানে কবি বলছেন যে পাখি দুর্বল হয়ে গান করা ছেড়ে দিলেও, গাছের আশ্রয়ে চলে গেলেও, গাছের নিচে আশ্রয়ে চলে গেলেও প্রকৃতির গান বন্ধ হয় না। আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা কণ্ঠস্বর ভেসে আসে, একটা সঙ্গীত ভেসে আসে অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মেড। নিউ মাউন্ট মেড ইজ আ ফ্রেজ, এটার মানে হচ্ছে টু ডেসক্রাইব ফ্রেশলি কাট গ্রাস অর হে। তার মানে পরিষ্কার কাটা ঘাস বা খড়, যেটা ধান কাটা হয়ে গেলে, সেটাকে ডেসক্রাইব করা হচ্ছে দ্য নিউ মাউন্ট মেডের মধ্য দিয়ে। তাহলে বার্ড না গান করলে যে প্রকৃতির গান বন্ধ হয়ে যাবে তা না, গ্রাসহপার এখানে প্রকৃতির গান করছে, তাই না? তো গ্রাসহপার এখানে পার্সনিফাইড ফিগার, যে কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে সামার, হট সান। হট সানের কথা বলেছেন, হট সান কখন দেখা যায়? সামারে। গ্রাসহপার সামারে, অত্যন্ত গরমে, হ্যাঁ, তারা গান করতে শুরু করে প্রকৃতির বুকে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, নতুন কাটা ঘাসের মধ্য দিয়ে, নতুন কাটা খড়ের মধ্য দিয়ে তাদেরকে দেখা যায়, তাদের সঙ্গীত ভেসে আসে। তাহলে গ্রাসহপার হচ্ছে পার্সনিফাইড ফিগার। গ্রাসহপার ইজ আ পার্সনিফাইড ফিগার। জিটা ক্যাপিটালে রয়েছে, যেহেতু আবার বলছে হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি, হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি, হি হ্যাজ নেভার ডান with his delights for when tired out with fun। যখন সে গান করতে করতে, মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায়, আনন্দ নিতে নিতে যখন মজা হয়ে ক্লান্ত হয়ে যায়, আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, সে গ্রীষ্মের মধ্যে আশ্রয় নেয়, সে সামার লাক্সারিতে রেস্ট নেয়। তাহলে গ্রীষ্মটাকে এখানে
কবি লাক্সারিয়াস বলছেন কিন্তু। তার মানে গ্রীষ্ম কবির কাছে খারাপ ঋতু নয়। তার কারণ কবি এখানে নিজের যন্ত্রণাটাকে যেরকম জীবনের পাথেয় করে নিয়েছেন, সেই জিনিসটাকেই তুলে ধরার জন্যে, বোঝানোর জন্যে বলছেন সামার লাক্সারিয়াস। আমার কষ্ট রয়েছে তাও তো আমি আনন্দ পাচ্ছি না, তাহলে সামার কষ্ট দিতে পারে, তাই বলে প্রকৃতি কি ভুলে যাবে তার রূপ তুলে ধরতে, তার সৌন্দর্য তুলে ধরতে? সামার কষ্টের ঋতু হতে পারে, টু হট সামার কষ্টের ঋতু হতে পারে, প্রকৃতির সৌন্দর্য কমে যেতে পারে না। যেমন আমার মধ্যে যত কষ্ট থাকুক আমি হাসতে ভুলে যাব না। তো এটা জন কিটসের নিজের লাইফের সঙ্গে কিছুটা কম্পেয়ারেবল। নেক্সট, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্রেজেন্ট উইড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এই আর্থের যে কবিতা এটা কখনো মুছে যাবে না। হি রেস্টস অ্যাট ইজ, ইজ মানে সুখ, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। হি রেস্টস, হি মানে কে? পার্সোনিফাইড ফিগার গ্রাসোপার, গ্রাসোপারকে হি বলা হচ্ছে। হি রেস্টস অ্যাট ইজ, সে সুখের মধ্যে বিশ্রাম নেয়। বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু আগাছা, ছোট ছোট ঘাস, লতাপাতা তার নিচে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এই আর্থ, এই পৃথিবীর যে পোয়েট্রি, বিউটি, গান, এটা কখনো বন্ধ হয়ে যাবে না। পাখি বন্ধ করে দিলে কি হবে? গ্রাসহপার গান গাওয়া শুরু করে দিয়েছে যে। নেক্সট, অন আ lone winter evening when the frost has wrought a silence, from the stove there thrills the cricket's song in warmth increasing. On a lone winter evening, একটা নিঃসঙ্গ শীতের রাত্রি। When the frost has wrought a silence, when a frost has wrought a silence, যখন কুয়াশা নীরবতা সৃষ্টি করেছে। স্বাভাবিক, শীতের উইন্টার ইভিনিংয়ে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, বিটারলি কোল্ড নাইট, মানুষ বাইরে বেরোবে না, মানুষ বাড়িতে থাকবে, আগুনের সামনে আগুন পুয়োবে, যেন রাস্তাঘাটে একটা নীরবতা বিরাজ করে। দ্যাট ইজ আ লোন উইন্টার ইভিনিং। ওটাই হচ্ছে লোন উইন্টার ইভিনিং। দ্য উইন্টার ইভিনিং ইজ লোনলি, দ্য উইন্টার ইভিনিং ইজ very very lonely for having no man there. When the frost has wrought a silence, তার মানে কুয়াশা কি করে? নীরবতা তৈরি করে। তাহলে যখন শীতল রাত্রি, চারিদিকে নীরবতা, জনপ্রাণী নেই, তখনও কবির এই পৃথিবীর গান বন্ধ হয়ে যায় না। ফ্রম দ্য স্টোভ দেয়ার স্ট্রিলস দ্য ক্রিকেট সং, তখন ক্রিকেট গান গাইতে শুরু করে। ঝিঝি পোকা, ক্রিকেট, ঝিঝি পোকা ক্রিকেটের সি ক্যাপিটাল, এটাও পার্সোনিফাইড ফিগার, এটাও পার্সোনিফাইড ফিগার। এ গান করছে, প্রকৃতির রূপ তুলে ধরছে, গানের মধ্য দিয়ে উষ্ণতা প্রদান করছে, গানের মধ্য দিয়ে উষ্ণতা প্রদান করছে। Cricket is also a personified figure. So cricket's song, warmth increasing ever. তো ক্রিকেট, ঝিঝি পোকার গান আমাদেরকে গরম প্রদান করে, উষ্ণতা প্রদান করে। যতই রাত্রি শীতল হোক, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির গান শেষ হয়ে যেতে পারে না। বিউটি অফ নেচার ক্যানট বি সিজড ইন দ্য চিল কোল্ড অফ উইন্টার। লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। লাস্ট দুটো লাইনে বলা আছে, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। তার মানে ক্রিকেট সং একটা মানুষের মধ্যে মার্চ করছে, প্রবেশ করছে, যে মানুষটা ড্রাউজিনেস, হাফ লস্ট, যে ঝিমোচ্ছে, অবসরে ঝিমোচ্ছে, হারিয়ে গেছে গ্রাস ওপারের গানের মধ্যে, যে গ্রাস ওপার গান গেয়েছিল হট সামারে। তার মানে এই লাস্ট দুটো লাইনের মধ্য দিয়ে জন কিটস সামার এবং উইন্টারকে এক জায়গায় নিয়ে আসছেন। ফার্স্ট লাইনে যেটা বলছেন, সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু কানেক্ট করছে এই দ্য ক্রিকেট সংটাকে। যেই ক্রিকেট সং কি করছে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, প্রচণ্ড শীতের সময় গরম দিচ্ছে। কাকে গরম দিচ্ছে? তার গানের মধ্য দিয়ে যে মানুষটা ঝিমোচ্ছে, গরমের কমফর্ট পেয়ে, আরাম পেয়ে ঝিমোচ্ছে তাকে। আর সেই মানুষটা ঝিমোতে ঝিমোতে ভাবছে গ্রাস ওপারের গানের কথা,
যে গ্রাসহপার গরমে গান গেয়েছিল গ্রাসি হিলস ধরে, গ্রাসি হিলসের মধ্যে যে গরমে গান গেয়ে বেড়াতো যে গ্রাসহপার গুলি, সেই গ্রাসহপারের গানের কথা ভাবছে। তার মানে এখানে দুটো আইডিয়া, আইডিয়া অফ সামার অ্যান্ড আইডিয়া অফ উইন্টার এনক্যাপসুলেটেড। ক্লিয়ার?